ভ্লাদিমির মায়াকভস্কির কবিতা পড়ছি। ট্রাউজার পরা মেঘ। অনেককাল আগে অনুবাদ করেছিলাম, কিন্তু দীর্ঘ কবিতা বলে পত্রিকা তো পাওয়া যাচ্ছিল না। পরে মধ্যবর্তী পত্রিকা প্রকাশ আর্য পত্রিকা প্রকাশ করেছেন এটিকে। প্রস্তাবনা। তুমি ভাবলে স্যাঁতসেঁতে এক মগজের কল্পনায় এক তেলছিটে খাটে হাত পা ছড়ানো পেট মোটা চাকরের মতন আমার হৃদয়ের রক্তাক্ত ছেঁড়া টুকরো নিয়ে আমি আবার ঠাট্টা করব। যতক্ষণ না আমি উপেক্ষিত নই, আমি হব নিষ্ঠুর আর পীড়াদায়ক। আমার চিত্তে আর দাদু সুলভ স্নেহশীলতা নেই, আমার আত্মায় আর ধূসর চুল নেই। আমার কণ্ঠস্বর দিয়ে জগৎকে ঝাঁকিয়ে আর কাষ্ঠ হাসি হেসে আমি তোমাদের পাশ দিয়ে চলে যাই। সৌম্যকান্তি, 22 বছর বয়সী। সুশীল ভদ্র মহোদয়গণ, তোমরা বেহালায় তোমাদের ভালোবাসা বাজাও, অমার্জিতরা তার ঢোলকে তারস্বরে বাজায়। কিন্তু তোমরা কি নিজেদের অন্তর্জগৎকে বাইরে আনতে পারো আমার মতন? আর কেবল দুটো ঠোঁট হয়ে যেতে পারো পুরোপুরি? এসো আর শেখো। তোমরা দেবদূত বাহিনীর ফুলবাবু আমলার দল, মিহি কাপড়ের বৈঠকখানা থেকে বেরিয়ে এসো। তোমরা যারা তোমাদের ঠোঁট পেতে দিতে পারো সেই রাধুনির মতন, যে নিজের রান্নার বইয়ের পাতা উল্টায়। যদি তোমরা চাও আমি হতে পারি অনিন্দনীয় সুশীল, মানুষ নয় কিন্তু ট্রাউজার পরা এক মেয়ে। আমি সুন্দর অঙ্কুরোদ্গম বিশ্বাসকে প্রত্যাখ্যান করি, তা সত্ত্বেও আমি তোমাদের প্রশংসা করব। পুরুষের দল হাসপাতালের বিছানার চাদরের মতন কোঁচকানো, আর নারীরা অতি ব্যবহৃত প্রবাদের মতন নির্যাতিত। প্রথম পর্ব। তোমরা কি ভেবেছ আমি ম্যালেরিয়ায় ভুল বকছি? তা ঘটেছিল ওডিশায়, তা ঘটেছিল। আমি 4টের সময় আসব কথা দিয়েছিল মারিয়া। 8টা, 9টা, 10টা, তারপর তাড়াতাড়ি সন্ধ্যা, বিরাগ দেখানো আর ডিসেম্বর সুলভ জানলাগুলো ছেড়ে আর ঘন অন্ধকারে মিলিয়ে গেল। আমার পেছন থেকে আমি শুনতে পাই ফ্রেশা আর হাসি ঝাড়বাতিগুলো। তোমরা আমায় চিনতে পারতে না যদি আগে থেকে পরিচিত হতে। পেশি তন্তুর স্তূপ, গুঙানি, স্নায়বিক অস্থিরতা, এরকম একজন বোকাটে কি চাইতে পারে? কিন্তু একজন বোকাটে অনেক কিছু চায়, কেননা নিজের জন্য তা অর্থহীন। তা তোমরা তামায় গড়া হও কিংবা হৃদয়ে হোক শীতল ধাতুর, রাতের বেলায় তোমাদের দাবিকে জড়িয়ে নিতে চাইবে মেয়েলি কোনো কিছু দিয়ে, কোমল। আর এইভাবে বিশাল আমি কাঠামোর ভেতরে প্রতিষ্ঠিত হই, আর আমার কপাল দিয়ে গলিয়ে ফেলি জানালার কাজ। এই ভালোবাসা কি অসাধারণ হবে নাকি গতানুগতিক? তা কি বজায় থাকবে নাকি উপেক্ষিত হবে? বিরাট কেউ এরকম দেহে আঁটবে না। একটু ভালোবাসা জরুরি। একটা শিশু হয়তো যখন মোটর গাড়ি হর্ন বাজায় আর আওয়াজ করে তখন সে ভয় পায়, কিন্তু ঘোড়ায় টানা ট্রামের ঘন্টি পছন্দ করে। আমি মুখোমুখি হলুম তরঙ্গায়িত বৃষ্টির সঙ্গে। তবু আর একবার, আচ্ছা অপেক্ষা করো। শহুরে ফেনার বজ্রপাতের গর্জনে ভিজে গেল। ছুরি নিয়ে পাগলের মতন বাইরে বেরিয়ে রাত ওকে ধরে ফেললো আর ছুরি মেরে দিল। কেউ ডাকেনি। ঠিক মধ্যরাতে গিলেটিন থেকে খসে পড়া মুন্ডুর মতন পড়ে গেল। জানালার কাছে রূপোর বৃষ্টি ফোঁটা জমিয়ে তুলছিল মুখ বিকৃতি আর চেঁচাচ্ছিল,
যেন নত্রে দামের পশুমুখ নর্দমাগুলো চেল্লানো আরম্ভ করে দিল, ধিক্কার তোমাদের! যা ঘটেছে তাতে কি তোমরা এখনো সন্তুষ্ট নও? কান্না এবার চারিধার থেকে আমার গলায় কাটবে। আমি শুনতে পেলুম আস্তে, বিছানার বাইরে রোগীর মতন একটা স্নায়ু লাফালো নিচে। প্রথমে পুরুষটা সরে যায়নি প্রায়, তারপর সন্দিগ্ধ আর সুস্পষ্ট ও লাফাতে আরম্ভ করলো। আর এখন ও আর আরো দুইজন এদিক ওদিক লাফাতে লাগলো, তিড়িং নাচ। একতলায় পলেস্তরা তাড়াতাড়ি খসে পড়ছিল, স্নায়ুরা বড়গুলো ছোটগুলো নানান পাগলের মতো টক বগাতে আরম্ভ করলো, যতক্ষণ না শেষে ওদের পা ওদের টানতে অক্ষম হলো। ঘর থেকে রাত টপাটপ করে বেরিয়ে এলো আর ডুবে গেল। চটচটে মাটিতে আটকে গিয়ে চোখ তা থেকে পিছলে বের করতে পারলো না। হঠাৎ দরজাগুলো দুমদাম করতে লাগলো, যেন হোটেলের দাঁতগুলো কিরমির করতে শুরু করেছে। তুমি প্রবেশ করলে আচমকা জানো, এই নাও। সোয়েট চামড়ায় মোচড়ানো দস্তানা পরে তুমি অপেক্ষা করলে আর বললে, তুমি জানো আমার শিগগির বিয়ে হবে, তাহলে যাও বিয়ে করো। ঠিকই আছে, আমি সামলে নিতে পারবো। দেখতেই পাচ্ছ আমি শান্ত, নিঃসন্দেহে, কোনো সবের নারীর স্পন্দনের মতন। মনে আছে তুমি বলতে, জ্যাক লন্ডন, টাকা কড়ি, ভালোবাসা আর আকুলতা। আমি কেবল একটা ব্যাপারই দেখেছি, তুমি ছিলে মোনালিসা, যাকে চুরি করা জরুরি ছিল। আর কেউ তোমায় চুরি করে নিল ভালোবাসায়। আবার আমি জুয়া খেলা আরম্ভ করব। আমার ভ্রুর তোরণে আগুনে উদ্ভাসিত। আর কেনই বা নয়, অনেক সময় গৃহহীন ভবঘুরেরা পোড়া বাড়িতেও আশ্রয় খোঁজে। তুমি কি আমাকে ঠাট্টা করছো? উন্মাদনায় কেবল গুটি কয়েক চুনি আছে তোমার। ভিখারির কয়েক পয়সার তুলনায় একে ভুল প্রমাণ করা যাবে না। কিন্তু মনে রেখো, এইভাবেই পম্পেইর শেষ হয়েছিল, যখন কেউ ভিসুভিয়াসের সঙ্গে ইয়ার্কি করেছিল। ওহে ভদ্র মহোদয়গণ, তোমরা অসুচি নিয়ে চিন্তা করো, অপরাধ আর যুদ্ধ, কিন্তু তোমরা কি দেখেছো ভয়ঙ্কর সন্ত্রস্ত আমার মুখ যখন তা নিখুঁত শান্তিময়তায় থাকে? আর আমি অনুভব করি আমাকে ধরে রাখার জন্য খুবই ক্ষুদ্র। আমার অন্তরে কেউ কণ্ঠরুদ্ধ হচ্ছে। হ্যালো, কে কথা বলছে? মা, মা, তোমার ছেলের হয়েছে এক অত্যাশ্চর্য অসুখ। মা, ওর হৃদয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। তার বোন লিডিয়া আর ওলগাকে বলো যে আর কোথাও লুকোনোর জায়গা নেই। প্রতিটি শব্দ, মজার হোক বা অভদ্র, যা ওর নিজের জ্বলন্ত মুখ থেকে উগড়ায়, উলঙ্গ বেশ্যার মতন ঝাঁপিয়ে পড়ে জ্বলন্ত বেশ্যালয় থেকে। লোকেরা গন্ধ শোকে, কিন্তু কোনো কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। ওরা দমকলকে ডাকে, ঝলমলে হেলমেট পরে তারা অবহেলা ঘরে ভেতরে প্রবেশ করতে থাকে। ওহে দমকলের লোকদের বলো, উর্জুত করে ঢোকার অনুমতি নেই। গনগনে হৃদয় নিয়ে একজনকে বিচক্ষণ হতে হবে। আমিই তা করব। আমি আমার জল ভরা চোখ ঠেলে দেব চৌবাচ্চায়। আমাকে কেবল আমার পাঁজরকে ঠেলতে দাও, আর আমি আরম্ভ করে দেব। আমি লাফিয়ে পড়ব, তোমরা আমাকে বাধা দিতে পারবে না। তারা বিধ্বস্ত। তোমরা হৃদয় থেকে লাফিয়ে পড়তে পারবে না। ঠোঁটের ফাটল থেকে এক অঙ্গার আশ্রিত চুমু উচ্চারিত হয়, জ্বলন্ত মুখাবয়ব থেকে পালিয়ে যায়। মা, আমি গান গাইতে পারি না। হৃদয়ের প্রার্থনা ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়েছিল গায়কদের গায়ে। শব্দাবলী আর সংখ্যা সমূহের প্রতি মাসের খুলির ভেতর থেকে জ্বলন্ত বাড়ি থেকে শিশুদের মতন পালাতে থাকে। এইভাবে ভয় আকাশে পৌঁছে ডাক দেয় আর তুলে ধরে।
লুসিতানিয়ার আগুনে বাহু আর উদ্বেগ। শত চোখ আগুন শাস্তির দিকে তাকালো, ফ্ল্যাট বাড়ির দিকে, যেখানে লোকেরা ঘামছিল এক শেষতম চিৎকারে, তুমি কি ঘুমাবে অন্তত শতাব্দীগুলোকে প্রতিবেদন দেবার জন্য যে আমি অগ্নিদগ্ধ। দ্বিতীয় পর্ব। আমার মহিমা কীর্তন করো, প্রসিদ্ধরা কেউ আমার সমকক্ষ নয়। যা কিছু এ পর্যন্ত হয়েছে তার উপরে আমি ছাপ মেরে দিই, নস্যাৎ। আপাতত আমার পড়ার ইচ্ছে নেই। উপন্যাস, তাতে কি, বইপত্র এইভাবে তৈরি হয়। আমি ভাবতাম একজন কবির আগমন হয় আর নিজের ঠোঁট অনায়াসে খোলে, অনুপ্রাণিত মুখটা বেমালুম গাইতে আরম্ভ করে, ওহে খান্তি দাও। দেখা গেল উৎসাহে গাইবার আগে নিজেদের কড়া পড়া পায়ে ওরা কিছুক্ষণ তাল ঠোকে, যখন কিনা কল্পনার ঘিলুহীন মাছেরা হৃদয়ের পাঁকে কাদা ছেটায় আর মাখামাখি করে, আর যখন ছন্দে হিসহিস হচ্ছে ওরা গরম জলে সেদ্ধ করে। যাবতীয় ভালোবাসা আর পাপিয়া পাখিদের কাঠের মতন ঝোলে। জীবহীন পথ কেবল কিলবিল করে আর কুণ্ডলি পাকায়, তাতে আর্তনাদ করার বা এমনকি বলার মতো কিছুই থাকে না। আমরা নিজের গর্ভবাসে সারাদিন সৎমেজাজে কাজ করি, আর ব্যাবেলের শহর মিনারগুলোর আবার পুনরায়নয়ন করি, কিন্তু ঈশ্বর গুঁড়িয়ে এই শহরগুলোকে ফাঁকা মাঠে পাল্টে ফেলেন, শব্দকে মন্থন করে নৈশব্দ। রাস্তাকে হিচড়ে নিয়ে যাওয়া হয় দুর্দশায়। গ্রাস নলিকার পথে এক চিৎকার রিজু দাঁড়িয়ে পড়ে, যখন মোটা সোটা ট্যাক্সি আর মোটর গাড়ি অন্তরায় স্থির, গলার ভেতর আটকে থাকে, যেন ক্ষয়রোগের কারণে নিষ্পৃষ্ট বুক শ্বাস নেবার জন্য খাবি খাচ্ছিল। শহর বিষাদে আক্রান্ত, তাড়াতাড়ি রাস্তা বন্ধ করে দিল, আর তখন তা সত্ত্বেও রাস্তার চৌমাথার মোড়ে নিজের ধকল উগড়ে দিল কেশে, আর গলা থেকে বারান্দাকে ঠেলে বের করে দিল। শেষ পর্যন্ত মনে হলো যেন শ্রেষ্ঠ শ্রেণীর দেবদূতের গায়ক দলের ধুয়ায় যোগ দিয়ে সাম্প্রতিক কালের লুণ্ঠিত ঈশ্বর তার তাপ আমাদের দেখাবে। কিন্তু রাস্তাটা উবু হয়ে বসে কর্কশ কণ্ঠে চেঁচিয়ে উঠল, খেতে যেতে দাও। শিল্পপতি ক্রুপ আর তার আন্ডা বাচ্চারা ঘিরে ধরে। শহরে চোখ রাঙানো ভুরু আঁকার জন্য যখন কিনা সংকীর্ণ প্রবেশ পথে শব্দাবলীর লাশ এদিক ওদিক ছড়ানো পড়ে থাকে, দুটো বেঁচে থাকে আর মাথা চড়া দেয়, শুয়োর, আর অন্যটা আমার মনে হয় খাবার সুপ। আর কবির দল ফোঁপানি আর নালিশে ভিজে সপসপে রাস্তা থেকে দৌড় লাগায়, বিরক্ত আর খিটখিটে। ওই দুটো শব্দ নিয়ে এখন আর ভাষার বর্ণনা করা সম্ভব না। এক সুন্দরী রমণী, কিংবা ভালোবাসা, কিংবা শিশির ডাকা ফুল, আর কবিদের পর অন্যান্য হাজার লোকের হুড়োহুড়ি আরম্ভ হলো। ছাত্র ছাত্রীর দল, ঈশ্বর দল, বিক্রেতার দল। ভদ্র মহোদয়গণ, থামুন। আপনারা তো অভাবগ্রস্ত নন, তাহলে ভদ্র মহোদয়গণ কেন আপনারা ওগুলো চাইছেন? প্রতিটি পদক্ষেপে দালান অতিক্রম করে আমরা স্বাস্থ্যবান আর অত্যুৎসাহী। ওদের কথা শুনবেন না, বরং ওদের পিটুনি দিন, ওদের যারা মাংনায় বাড়তি হিসেবে সেঁটে রয়েছে প্রতিটি রাজন্য বিছানায়। আমাদের কি নম্রভাবে ওদের জিজ্ঞেস করতে হবে, সাহায্য করো দয়া করে? স্তব গানের জন্য স্বনির্বন্ধ অনুরোধ করতে হবে, আর বাগ্মিতার জন্য? আমরা জ্বলন্ত স্তব গানের সৃষ্টিকারী, কল মিল আর রসায়নাগারের গুনগুনানির পাশাপাশি আমি কেন ফাউস্টের কথা ভাবতে যাব? আতশবাজির লুণ্ঠনে পরিদের প্রদর্শন করে ও মেফিস্টোফেলিসের সঙ্গে
নক্ষত্রপুঞ্জের নকশা কাটা পাঠাতনে পিছলে চলেছে। আমি জানি আমার বুটজুতো একটা পেরেক গেটের কল্পনার চেয়ে ভয়াবহ। আমি সবচেয়ে সোনালী হামুখের প্রতিটি শব্দের সঙ্গে আমি দিচ্ছি দেহের এক নাম দিবস আর আমাকে এক পুনর্জন্ম। আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি জীব জগতের কণাও আমি এই পৃথিবীতে যা কিছু করব তার চেয়ে অনেক বেশি। শোনো, বর্তমান যুগের জরাথ্রষ্ট ঘামে ভিজে তোমাদের চারিপাশে দৌড়চ্ছে আর এখানে ধর্ম প্রচার করছে। আমরা বিছানার কোঁচকানো চাদরের মতন মুখ নিয়ে, ঝাড় লণ্ঠনের মতন ঝোলা ঠোঁটে আমরা কুষ্ঠ রোগীর জন্য নির্দিষ্ট শহরে বন্দী, যেখানে জঞ্জাল আর সোনা থাকে। কুষ্ঠ রোগীদের ঘা দিয়েছিল। আমরা ভেনিসের নীলাভ সমুদ্রের চেয়ে পবিত্র, রোদ্দুরের মলম রশ্মিতে ধোয়া। আমি সেই তথ্যে থুতু ফেলি যে হোমার আর ওভিড সৃষ্টি করেননি। গুটি বসন্তে ঢাকা ঝুল আমাদের মতন সব মানুষদের, কিন্তু সেই সঙ্গে আমি জানি যে সূর্য ফ্যাকাশে হয়ে যাবে যদি তা আমাদের সোনালী ক্ষেতের দিকে তাকায়। প্রার্থনার তুলনায় পেশি আমাদের কাছে নির্বিকল্প। আমরা ভর্তুকির জন্য প্রার্থনা করব না। আমরা প্রত্যেকে নিজেদের মুঠোয় ধরে রাখি জগৎকে চালনা করার লাগাম। এই থেকেই সভাস্থলগুলোয় গোলগোথার সূত্রপাত। পেট্রোগ্রাড, মস্কো, কিয়েভ, ওডেসায়। আর তোমাদের একজনও সেখানে ছিলেন না যারা এইভাবে হাঁক পাড়ছিলেন না। ওকে ক্রুশবিদ্ধ করো, ওকে উচিত শিক্ষা দাও। কিন্তু আমার কাছে জনগণ, এমনকি তোমরা যারা জঘন্য ব্যবহার করেছো, আমার কাছে তোমরা প্রিয় আর আমি গভীরভাবে তোমাদের কদর করি। দেখো কি যে হাত তাকে পেটাচ্ছে সেই হাতটাকেই কুকুরটা চাটছে। আমাকে নিয়ে হাসাহাসি করে আজকালকার দলবল। তারা তৈরি করেছে আমাকে নিয়ে একটা নোংরা পরিহাস। কিন্তু আমি সময়ের পাহাড়কে ডিঙিয়ে দেখতে পাই ওনাকে, যাকে কেউ দেখতে পায় না। যেখানে মানুষের দৃষ্টিশক্তি পৌঁছয় না, বিপ্লবের কাঁটার মুকুট পরে ক্ষুধার্ত মানুষের নেতৃত্ব দিয়ে 1916 সাল ফিরে আসছে তোমাদের মধ্যে ওনার অগ্রদূত। যেখানেই দুঃখ কষ্ট থাকবে আমি থাকবো কাছাকাছি। আমি সেখানে নিজেকে ক্রুশবিদ্ধ করেছি প্রতিটি অশ্রু ফোঁটার ওপরে। ক্ষমা করার মতন এখন আর কিছু নেই। যে আত্মারা সমবেদনার অঙ্কুরের জন্ম দেয় আমি পুড়িয়ে দিয়েছি তার খেয়ে। তা অনেক কঠিন হাজার হাজার ব্যাস্টিল আক্রমণের তুলনায়। আর যখন তার আবির্ভাব ঘোষিত হয় আনন্দ আর গর্বে তোমরা এগিয়ে যাবে উদ্ধারককে অভ্যর্থনা জানাতে। আমি টেনে নিয়ে যাব বাইরে আমার আত্মাকে আর পায়ে পিষবো যতক্ষণ না তা ছড়িয়ে পড়ছে, আর তোমাদের হাতে তুলে দেব রক্তে লাল পতাকা হিসেবে। তৃতীয় পর্ব। কেমন করে আর কোথা থেকে ব্যাপারটা এই পরিণতিতে পৌঁছেছে যে উন্মাদনার নোংরা মুঠোগুলো আলোকময় আনন্দের বিরুদ্ধে বাতাসে তুলে ধরা হয়েছিল। মেয়েটি এলো পাগলা গারদের চিন্তায় আর আমার মাথা ঢেকে দিল বিষণ্ণতায়। আর যেমন ব্রেনড্রট যুদ্ধ জাহাজের ধ্বংসের বেলায় কণ্ঠরুদ্ধ অঙ্গ বিক্ষেপে সেনারা হাত খোলা দরজার ভেতরে লাফিয়ে পড়েছিল জাহাজ ডুবির আগে, ভবিষ্যবাদী কবি ওয়াল্লিউক হামাগুড়ি দিয়ে এগোলো, পেরিয়ে গেল তার চোখের চিৎকাররত ফাঁক দিয়ে। তার চোখের পাতাকে প্রায় রক্তাক্ত করে উনি দেখা দিলেন হাঁটু গেড়ে, উঠে দাঁড়ালেন আর হাঁটতে লাগলেন। আর উত্তেজিত মেজাজে কোমল ভাবে এমন মোটা একজনের কাছে অপ্রত্যাশিত উনি কেবল বললেন, ভালো। ব্যাপারটা ভালোই যখন পর্যবেক্ষণে এক হলুদ সোয়েটার আমাকে লুকিয়ে রাখে। ব্যাপারটা ভালোই যখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আতঙ্কের মুখোমুখি তুমি চেঁচিয়ে বলো কোকো খাও, ভ্যান হুটেন কোম্পানি। এই মুহূর্তে
বাংলার আলোর মতন বিস্ফোরণে ঝলছে, আমি কিছুর সঙ্গেই অদল বদল করব না, কোনো টাকা কড়ির জন্যও নয়। চুরুটের ধোঁয়ায় মোহাচ্ছন্ন আর মদের গেলাসের মতন বৃদ্ধিপ্রাপ্ত যে কেউ কবি সেভারেনিয়ান এর মতো মাতাল মুখ হতে পারে। কোন সাহসে তুমি নিজেকে কবি বলো, আর ধূসর তিতির পাখির মতন নিজের আত্মাকে কিচির মিচিরে ডুবিয়ে দাও? তখন পেতলের বাঘনখ দিয়ে ঠিক এই মুহূর্তে জগতের খুলিকে তোমায় চিরে ফেলতে হবে। তুমি মাথায় শুধু একটি মাত্র ভাবনা নিয়ে, আমি কি শৈলী অনুযায়ী নাচছি? দেখো আমি কত আনন্দিত। তার বদলে আমি সদা সর্বদা একজন ভেড়ুয়া আর জোচ্চোর। তোমাদের সবার কাছ থেকে, যারা মামুলি মজার জন্য ভালোবাসায় ভিজেছ, যারা ছিটিয়েছ শতক গুলোতে অশ্রুজল যখন তোমরা কাঁদছিলে, আমি বেরিয়ে চলে যাব আর সূর্যের এক চোখ চশমাকে বসাবো আমার বড় করে খোলা এক দৃষ্ট চোখে। আমি রঙিন পোশাক পরব, সবচেয়ে অস্বাভাবিক, আর পৃথিবীতে ঘুরে বেড়াবো জনগণকে খুশি দিতে আর তাতিয়ে তুলতে। আর আমার সামনে এক ধাতব দড়িতে গলা বাঁধা ছোট কুকুর বাচ্চার মতন দৌড়বে নেপোলিয়ন। একজন নারীর মতন শিহরিত পৃথিবী শুয়ে পড়বে। আত্মসমর্পণ করতে চেয়ে মেয়েটি ধীরে ধীরে অবনত হবে, জীবন্ত হয়ে উঠবে সবকিছু, আর চারিদিক থেকে ওদের ঠোঁটে তোতলা কথা বলবে, ইয়াম 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 ইয়াম। হঠাৎ মেঘের দল আর বাতাসে অন্যান্য ব্যাপার, আশ্চর্য কোনো উত্তেজনায় আলোড়িত যেন সাদা সাদা পোশাকে শ্রমিক দল উপরে ওইখানে হরতাল ঘোষণা করেছে। সবাই তিক্ত আর আবেগে আক্রান্ত। বর্বর বজ্র মেঘের ফাটল থেকে উকি দিল ক্রুদ্ধ, নাকের বিশাল ফুটো থেকে ঘোড়ার ডাক দিয়ে গর্জন করলো। এক মুহূর্তের জন্য আকাশের মুখ তেবড়ে বেঁকে গেল লৌহ বিস্মার্কের ভেঙচির মতন। আর কেউ একজন মেঘের গোলক ধাঁধায় জড়িয়ে কফি পানের রেস্তোরাঁর দিকে হাত বাড়িয়ে দিল। এখন দুটি কোমলতার আর নারী মুখ নিয়ে, আর একই সঙ্গে কামান দাগার মতন। তুমি কি ভাবছো ওটা চিলে ফোটার উপরে সূর্য কফি পানের রেস্তোরাঁকে আলতো আদর করতে চাইছে? না, আবার এগিয়ে আসছে সংস্কার কামীদের কচুকাটা করতে। উনি জেনারেল গালিফে। ভবগুরের দল, পকেট থেকে হাত বের করে নাও, বোমা তুলে নাও, ছুরি কিংবা একটা পাথর। আর কেউ যদি লক্ষ্যের উদ্দেশ্যে ছুটতে না পারে, তাহলে সে চলে আসুক কেবল নিজের কপাল দিয়ে লড়তে। এগিয়ে যাও ক্ষুধার্ত গোলামের দল আর নির্যাতিতরা, এই মাছি ভনভনে জঞ্জালে পচো না, এগিয়ে যাও। আমরা সোমবার গুলো আর মঙ্গলবার গুলোকে ছুটির দিনে পাল্টে দেব, তাদের রাঙিয়ে দেব রক্তে। পৃথিবীকে মনে করিয়ে দাও আমি হীন প্রতিপন্ন করতে চেয়েছিলাম। রূঢ় হও, পৃথিবী রক্ষিতার মতন ফুলে উঠেছে, যাকে রথচাইল্ড বেশি বেশি ভালোবেসেছিল। গুলির আগুনের বরাবর পতাকা গুলোকে উড়ু, যেমন ওরা ছুটির দিনে করে সহ। ওহে রাস্তার লণ্ঠনেরা, বন্যজীবীদের আরো উপরে তোলো, ওদের মোড়াগুলোকে হাওয়ায় ঝুলতে দাও। আমি অভিশাপ দিলুম, ছুরি মারলুম আর মুখে ঘুষি মারলুম, কারোর পেছনে হামাগুড়ি দিলুম, তাদের পাঁজর কামড়ে ধরে। আকাশে লা মার্সাইলিস এর মতন লাল। সূর্যাস্ত তার কম্পিত ঠোঁটে মরণ শ্বাস তুলছিল। এটা মানসিক বিকার। যুদ্ধ থেকে কোনো কিছুই বাঁচবে না। রাত এসে পড়বে, কামড়ে ধরবে তোমাকে, আর বাঁশি গিলে ফেলবে তোমাকে। দেখো আকাশ আর একজন জুডাসের ভূমিকায়। এক মুঠো নক্ষত্র নিয়ে কাদের বিশ্বাসঘাতকতায় চোবানো হয়েছিল। এই রাত তাতার যুদ্ধবাজ মামাইয়ের মতন আহ্লাদে পানোৎসব করে।
উত্তাপে দগ্ধ করে দিল শহরকে। আমাদের চোখ এই রাতকে ভেদ করতে পারবে না। দুই পক্ষের চর আজেফের মতন কালো। সুড়ির আসরে চুপচাপ এক কোণে হেলান দিয়ে আমি বসে থাকি। আমার আত্মায় আর মেঝেতে মদ চলকে পড়ে, আর আমি দেখি কোণের দিকে গোল চোখের প্রভাব, আর তাদের সঙ্গে ম্যাডোনা চেবাচ্ছে হৃদয়ের কেন্দ্র। এরকম মাতাল ভিড়ে অমন আনন্দ বিচ্ছরণ প্রদান করে কেন? ওদের কি বা দেখার আছে? তোমরা দেখতে পাচ্ছ আর একবার ওরা কেন বারাব্বাসকে পছন্দ করে গোলগোথার মানুষটির তুলনায়? হয়তো ভেবে চিনতে। মানবিক ভানে কেবল একবার নয়, আমি কি তরতাজা মুখ করে থাকবো? আমি হয়তো তোমার ছেলেদের মতন সবচেয়ে সৌম্যকান্তি। সম্পূর্ণ মানব জাতিতে ওদের দিয়ে দাও। ওরা আল্লাহদে ডগমগ, এক দ্রুত মৃত্যু, যাতে ওদের ছেলেপুলেরা ভালোভাবে গড়ে ওঠে। ছেলেরা পিতা হিসাবে, মেয়েরা গর্ভবতী নারী হিসেবে। সেই জ্ঞানী মানুষদের মতন নব্যপ্রসূতিদের অন্তর্দৃষ্টি আর ভাবনা চিন্তার ধূসর হয়ে উঠতে দাও। আর ওরা আসবে শিশুদের নামকরণের অনুষ্ঠানে। যে কবিতাগুলি আমি লিখেছি তাদের। আমি যন্ত্রপাতি আর ব্রিটেনের শিল্পের গুণগান করি কোনো মামুলি সার্বজনিক ধর্মোপদেশে। হয়তো লেখা হয়ে থাকতে পারে যে আমি ত্রয়োদশতম দূত। আর যখন আমার কণ্ঠস্বর তারস্বর ঘোষণা করবে প্রতি সন্ধ্যায় ঘন্টার পর ঘন্টা আমার আহ্বানের অপেক্ষায়,